মাত্র আল্লাহই জানেন। এটাকে বলে হরুফে মুকত্তাআত, যেটা অর্থ সঠিক কোনো পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। এটা আল্লাহ তার নিজের কাছে এটার অর্থটা গোপন রেখেছেন। সুবহানাল্লাহ। কেন রেখেছেন এটা আল্লাহ ভালো জানেন। হয়তো বা এটা কোরআনের একটা শান। আবার এইভাবে যখনই কথাগুলো এসেছে, কখনো এসেছে ইয়াসিন, ইয়াসিন দ্বারা পবিত্র কোরআনে সূরা একটাই, নারো আছে আর নাই। 30 পারা কোরআনে শুধুমাত্র একবারই এসেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আর আসে নাই, একবারই এসেছে। তারপরে এইভাবে যত আছে, যেমন আলিফ লাম মিম কখনো এসেছে, তাহা তো কখনো এসেছে ইয়াসিন, কখনো এসেছে আলিফ লাম মিম, এইভাবে অসংখ্য, যেমন কাফ হা ইয়া আইন সাদ, এইভাবে অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে। অনেক সূরা আছে এরকম। কিন্তু এইভাবে যখন এই আয়াতের এই সূরাগুলোর নামকরণ যখন অক্ষর দিয়ে করা হয়েছে, তখনই কোরআনে হাকিমের প্রশংসা করা হয়েছে। এরকম যখনই আয়াত আসে তখন কোন জিনিসটার প্রশংসা করা হয়? পবিত্র কোরআনের প্রশংসা করা হয়। ইয়াসিন বলেই আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন। আল্লাহ বলেছেন ইয়াসিন, এই আয়াতের সঠিক অর্থ একমাত্র আল্লাহই জানেন। আর এই আয়াতটা কেন গোপন রেখেছেন, এই অর্থটা কেন আল্লাহ গোপন রেখেছেন, এটা আল্লাহই ভালো জানেন। এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। তবে ইয়াসিন দ্বারা কেউ কেউ বলেছেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এরপর আল্লাহ বলেছেন আল কুরআনিল হাকীম। কুরআনিল হাকীম শব্দের অর্থ হলো, কুরআন একটা শব্দ, হাকীম আরেকটা শব্দ। হাকীম কুরআন দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, আর বলা হয়েছে হাকীম আরেকটা শব্দ কি? হাকীম। হাকীম শব্দ দ্বারা বিজ্ঞান বোঝায়। হাকীম শব্দ দ্বারা কি বোঝায়? বিজ্ঞানময় কোরআন। আল্লাহ বলেছেন এই কোরআনটা যেন তোমার কিতাব নয়, এটা অসংখ্য অগণিত বিজ্ঞান দিয়ে এই কোরআনটাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে এই কিতাবটা বিজ্ঞানময় কোরআন, এমন একটা কিতাব যেখানে বিজ্ঞান দিয়ে ভরা আছে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যদি এই কোরআনকে ভুল ধরার জন্য চেষ্টা করে, এটা এমন এক বিজ্ঞান যে বিজ্ঞানের কাছে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা পরাজিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিজ্ঞানময় কোরআনের শপথ, চ্যালেঞ্জ করছি তোদেরকে, আল্লাহ বলেছেন। দেখ এটা আমাদের পরে কোনো ভুল ত্রুটি তোমরা পাও কিনা। ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ বলেছেন বিজ্ঞান দিয়ে পরিপূর্ণ করা আছে। শপথ করে আল্লাহ বলেছেন দেখো, গবেষণা করে দেখো এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে কিনা। বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ কোনো কিছু বললে শপথ করার কোনো কিছু দরকার হয় না। আল্লাহ কোনো কিছু বললে শপথের দরকার আছে? শপথ তো দরকার হয় মিথ্যা কথা যারা বলে যে এটা করছি না আল্লাহর কসম। তাহলে আল্লাহ কেন কসম করতে যাচ্ছেন এখানে কোরআনের? তার মানে হলো এই যে এই কোরআনের গুরুত্ব, এই কথাটার গুরুত্ব বাড়াবার জন্য আল্লাহ এখানে বলেছেন বিজ্ঞানময় কোরআনের শপথ। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কোরআন পড়লে বিজ্ঞানের সমস্ত থিওরিগুলো এই পবিত্র কোরআন থেকে নেওয়া হয়েছে। এই জন্য কিছু কিছু বিশেষজ্ঞরা বলেছেন যারা মহাকাশ বিজ্ঞানী, যারা আকাশ নিয়ে, পৃথিবী নিয়ে, চন্দ্র সূর্য নিয়ে যারা গবেষণা করে, এরা এই পবিত্র কোরআন যারা যখন মহাকাশ, যখন তারা রকেটে করে যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, এক গ্রহ থেকে অন্য গ্রহে যখন তারা ছুটে চলে, তখন সাথে করে তারা পবিত্র কোরআনের একটা কপি তারা নিয়ে যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানের মূল নীতিগুলো এখানে গবেষণা করে। আপনারা হয়তো জেনে খুশি হবেন, এই মোবাইল ফোনের আবিষ্কার হয়েছে এই কোরআন গবেষণা করে। আকাশে যে বিমানগুলো উড়ে, এই বিমানগুলো আবিষ্কার হয়েছে এই পবিত্র কোরআন গবেষণা করে। সুবহানাল্লাহ। তাহলে আসলেই বোঝা যায় কোরআনের মধ্যে কি আছে? বিজ্ঞান আছে। তবে আমরা বুঝি না, আমরা কপাল পুরা জাতি। কোথায় বিজ্ঞান আর কোথায় শিক্ষা আছে বর্তমান আলেমরা সেটা খুঁজে না। বর্তমান আলেমরা গবেষণা করে সে বিজ্ঞানিক থিওরি তারা খুঁজতে তারা রাজি না। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আয়াতে আয়াতে খুঁজে যে কোন আয়াতটা লেখা তাবিজ বানায় দিলে পেটের ব্যথা ভালো হবে। চিন্তা করেন জাতি কত নিচে চলে গেছে। কোথায় আল্লাহ এই কোরআনটা গবেষণা করে পৃথিবীর অমুসলিমরা, ইহুদি খ্রিস্টান পর্যন্ত তারা চাঁদ পর্যন্ত তারা গবেষণা করে, চাঁদ পর্যন্ত তারা গিয়েছে, মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছে। আর ওই বেটা তাবিজ খুঁজতে খুঁজতে ঘরের চিপায় চাপায় বসে, আর তাবিজ খুঁজতে খুঁজতে ঘরের চিপায় বসে আছে। আর এই কোরআন গবেষণা করে বিজ্ঞানীরা মহাকাশ পর্যন্ত চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কপাল পোড়া মুসলমান, এই কোরআন খালি শুধু তাবিজ খুঁজলে হবে না, এখানে বিজ্ঞান খুঁজে, এখানে আল্লাহ এবং তার রাসূলকে খুঁজে বের করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেছেন হে নবী, আপনাকে আমি মুরসালিন। পৃথিবীতে অন্য যেমন নবী ছিল, ইব্রাহিম যেমন নবী ছিল, মুসা যেমন নবী ছিল, এইভাবে করে এই মুরসালিনদের ভিতরে আপনাকেও একজন নবী, আপনাকেও নবী বানানো হলো। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে
আপনি রাসূলদের একজন, সুবহানাল্লাহ, আপনি একজন রাসূল। তবে তাদের চাইতে তারা ছিল আঞ্চলিক নবী, আর আপনাকে আমি রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি বানিয়েছি বিশ্ব নবী। বলেন সুবহানাল্লাহ। আলা সিরাতিল মুস্তাকিম, আলা সিরাতিন, সিরাত শব্দের অর্থ হলো রাস্তা, মুস্তাকিম শব্দের অর্থ হলো সোজা। আল্লাহ বলেছেন সরল সঠিক যে পথ আছে, মুস্তাকিমের যে পথ আছে, আল্লাহ বলেছেন আপনি সেই সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ, আপনি সঠিক পথে আছেন। কারণ মক্কার লোকেরা নবীজিকে নিয়ে সন্দেহ করত যে আসলে তিনি সত্য নবী কিনা, না মিথ্যাই দাবি করছে। কোরআন নাজিল করে আল্লাহ বলছে না, আমার নবী সঠিক পথে আছে, সিরাতে মুস্তাকিমের পথে আছে, কিন্তু তোমরা সঠিক পথে নাই। সুবহানাল্লাহ। তানজিলুল আজিজির রহিম, এরপরে আল্লাহ বলেছেন তানজিলুল আজিজির রহিম। রহিম শব্দের অর্থ হচ্ছে পরম করুণাময় দয়ালু। আল্লাহর আরেকটা নাম হলো রহিম। তানজিলুল, নাজিল করা হয়েছে, তানজিলুল আজিজির রহিম। কুরআন, এই কুরআন মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। বেঈমান কাফেরদের একটা ধারণা ছিল কুরআন মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় লিখে ফেলেছেন, মনে হয় লিখেছেন, তারা আপনাদের হাতে লেখা হবে, বা এটা কবিদের কোনো কথা হবে, অথবা ওনার নিজের লেখা কোনো গ্রন্থ হবে, অথবা কেউ কেউ ধারণা করতো জিনেরা মনে হয় আল্লাহ রাসূলকে মনে হয় এই কোরআন মনে হয় শিখায় দেয়। এইরকম ধারণা আরবদের কাফেরদের মাঝে ছিল। কিন্তু আল্লাহ এই কোরআন নাজিল করে বলছেন না, তোমাদের এই ধারণা সঠিক না, কারণ এই কোরআনটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, এটা আমার নবীর কথা নয়, আমার নিজের নবীর হাতের লেখাও নয়, এবং জিনদের কথাও নয়, এটা মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত একটা কোরআন। সুবহানাল্লাহ, আপনারা বুঝতেছেন? এরপরে আল্লাহ বলেছেন লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। লিতুনজিরা কওমান মা উনজিরা আবা মানে আব্বা, আবা মানে কি? আব্বা। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম, এই কোরআন কেন নাজিল করা হলো? লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম, যাতে করে আপনি সেই জাতিকে, আরব জাতিদেরকে আপনি বোঝাতে পারেন কোরআন দিয়ে মূর্তি পূজা করা যাবে না, নামাজ পড়তে হবে, একমাত্র আল্লাহকেই রব বলে স্বীকার করতে হবে। এই কথাগুলো যেন আপনি বোঝাতে পারেন। লিতুনজিরা কওমান মা আবাহুম ফাহুম গাফিলুন, কারণ হলো এদের যারা বাবা ছিল, এদের পূর্বে যখন ওদের দাদা ছিল, এদের বাবাদের, ওদের দাদাদের, এদের 14 পুরুষদেরকে আপনি যেমন ভাবে কোরআন দিয়ে বোঝাচ্ছেন, এইভাবে বোঝানোর মতো কোন লোক ছিল না। এরা বাপ দাদারা ছিল গাফিল, তারা ছিল মূর্খ। এই যে আল্লাহ বলছেন লিতুনজিরা কওমান মা উনজিরা, কওম শব্দের অর্থ হলো জাতি। কওম শব্দের অর্থ কি? লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম, আবা মানে আব্বা, আবা মানে কি? আব্বা, এদের বাবা, এদের দাদা, এদের কওম, এদের জাতিকে কেউ বোঝায় নাই, কারণ গাফিলুন, এরা ছিল মূর্খ। কোরআন দিয়ে আপনি যেভাবে তাদেরকে বুঝাচ্ছেন, এদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে বোঝানোর মতো কেউ ছিল না, যার কারণে কোরআন দিয়ে যেন আপনি ওদেরকে বোঝাতে পারেন, সেই জন্য কোরআন নাজিল করা হলো। সুবহানাল্লাহ। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম, তাদের আব্বাদের, তাদের বাবাদের, তাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে এইভাবে কোরআন দিয়ে বোঝানো হয় নাই। কোরআন এই জন্য নাজিল করা হয়েছে যাতে আপনি তাদেরকে বুঝিয়ে তাদেরকে জান্নাতের পথের প্রতীক বানাতে পারেন। সুবহানাল্লাহ। যেহেতু তাদের আব্বাদের বোঝানো হয় নাই, দাদাদের বোঝানো হয় নাই, যার কারণে তারা ছিল গাফিল। কি ছিল? গাফিল। তাহলে কোরআনের এখান থেকে বোঝানো যায় যে যেখানে কোরআন দিয়ে বোঝানো যায়, যে সমাজে, যে এলাকায়, যে শহরে মানুষকে কোরআন দিয়ে বোঝানো হয়, এই শহরের মানুষ মূর্খ থাকে না, এই শহরের মানুষ আস্তে আস্তে করে শিক্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্যান্য গ্রামের মানুষ যদি কিয়ামতের দিন মুক্তি পায়, আপনারা পাবেন না। কেন পাবেন না জানেন? আপনাদেরকে বোঝানো হয় কি দিয়া? কোরআন দিয়া। আপনাদেরকে বোঝানো হয় কি দিয়া? কোরআন দিয়া। যদি কোনো একটা মানুষ নামাজ না পড়ার কারণে যদি জাহান্নামে যায় আপনাদের মাঝে, আপনারা জাহান্নামে মুক্তি পাবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কেন পারবেন না জানেন? কারণ আপনাদেরকে প্রতিদিন কি দিয়ে বোঝানো হয়? কি দিয়ে? কোরআন দিয়ে বোঝানো হয়। আপনারা যদি বলেন না, আমাদেরকে কেউ সতর্ক করে নাই, আমাদের কাছে কেউ আসে নাই, আলেম ওলামারা আসে নাই, কিন্তু না, সেদিন আপনি বাঁচতে পারবেন না। কারণ আপনার এখানে একটা মাদ্রাসা আছে, আপনার এই মসজিদে প্রত্যেকদিন জুমার নামাজে কোরআন দিয়ে মানুষকে বোঝানো হয়। আপনি যদি বলেন আল্লাহ আমি তো জানি না, আমাকে কেউ বলে নাই যে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, সবাই মুক্তি পাইলো, আপনি পাবেন না। কারণ আপনাকে বোঝানো হয় কে দিয়া? কোরআন দিয়া। সুতরাং আপনাকে লাইনে আসতেই হবে, নতুবা আপনি আল্লাহর আদালত থেকে মুক্তি পাবেন না। কারণ এই যে সতর্ক দেওয়া হচ্ছে, এটা কি আমার বাপ দাদার কথা বলতেছি না, কোরআনের কথা, যার কারণে বাঁচতে পারবেন না। আপনি ধরা আছেন, আমিও ধরা।
আমাকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার এখানে থাকা অবস্থায় যদি একটা মানুষ যদি বেনামাজি থাকে আর জাহান্নামে যায়, কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরবে যে মৌলবী আয় এখানে, তুই একই বলছিলি নাকি কখনো নামাজের কথা? ধরা আছে আপনারও আর আমারও, যার কারণে খুব সাবধান, নামাজের জন্য আপনাদেরকে মসজিদে আসতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যেহেতু তাদেরকে কোরআন দিয়ে বোঝানোর মতো কেউ ছিল না। মুফাসসিরে কেরাম বলেছেন এই আয়াতের আরেকটা তাফসীর আছে যে তাদেরকে আল্লাহ বলেছেন, অন্য এক জায়গায় বলেছেন যে আমি কাউকে, কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে কোন একটা জাতিকে রাসূল পাঠানোর আগ পর্যন্ত, আলেম ওলামা ওদেরকে বোঝানোর মতো লোক পাঠানোর আগ পর্যন্ত কোন জাতিকে আমি ধ্বংস করি না। যার কারণে আমি প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা কোন প্রত্যেকটা দেশে আমি নবী রাসূল পাঠিয়েছি যাতে তাদেরকে সতর্ককারী পাঠিয়েছি। তাহলে আল্লাহ বলছেন যে ওদের আগে ওদেরকে বোঝানোর কেউ আসে নাই। তাহলে এটার মানে কি? মুফাসসিরে কেরাম বলছেন এর মানে হলো যে মক্কার লোকেরা ছিল ইসমাইলের গোত্রের। মক্কাতে যারা বসবাস করতো তারা কোন নবীর উম্মত? ইসমাইল নবীর বংশধর। যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন নবী রাসূল আসেন নাই। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসমাইলের বংশের গোত্রে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। যার কারণে ইসমাইলের পরে যেহেতু আর কোন নবী নাই, যার কারণে এই জাতিটাকে বোঝানোর মতো তাদের জন্য স্পেশাল কোন নবী এই শহরে, এই মক্কাতে আসে নাই। এই জন্য আল্লাহ বলেছেন তাদেরকে বোঝানোর মতো কেউ নাই, এর আগে ছিল না। আপনি তাদেরকে এসে কোরআন দিয়ে তাদেরকে বোঝাচ্ছেন। এরপর আল্লাহ বলেছেন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশের জন্যই বাণী অবধারিত হয়েছে। বেঈমান কাফেরদের কথা বলেছেন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হয়ে গেছে। অবধারিত কি? এই সমস্ত বেঈমান কাফেররা জাহান্নামে যাবে, কারণ এটা লেখা হয়ে গেছে লা ইউমিনুন, যার কারণে ওরা ঈমান আনবে না। এদের অধিকাংশের জন্য জাহান্নামের টিকিট কাটা হয়ে গেছে, যার কারণে এদেরকে জান্নাত দেখায় আনলো কাম হইতো না। আয়েশা বলবে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু। যারা কট্টর কাফের, তারা নবীর সুপারিশ, নবীজির মুজিজা বিশ্বাস করতো না। হাতের ইশারায় আল্লাহর নবী চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাইছে। কাফেররা বলতেছে আমরা তোমাকে নবী মানি যদি চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো। নবীজি বলছেন যাও, তোমাদের কথাই তাই হবে। তখন নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারা করলেন, চারটা বাঘ হয়ে দুই দিকে পৃথিবীর দুই প্রান্তে সারা বিশ্ববাসী দেখেছে। কিন্তু আবু জেহেল, আবু লাহাবের মতো কপাল পোড়া কাফের কয় না 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 হয় নাই, কই ঈমান আনবো না, কই এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এটারে বোঝা যায় জাহান্নামের টিকেটে কাইটা ফেলাইছে, জাহান্নামের টিকেট কেটে ফেলছে। যার কারণে আর কোরআন দিয়ে বোঝাইলে কোনো লাভ। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, কারণ কি হবে ওকে বোঝালে? কারণ ওর জন্য তো অবধারিত জাহান্নাম হয়ে গেছে। লা ইউমিনুন, যার কারণে সে ঈমান আনবে না, কারণ সে কপালটা পুড়ে তারপরে দুনিয়াতে এসেছে, কপাল পোড়া কাফেরে। এরপর আল্লাহ বলেছেন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলেছেন ইন্না জাআলনা ফি আনাকিহিম, এদের গলায় চিবুক পর্যন্ত আমি বেড়ি পরিয়ে দিয়েছি, ফাঁসি লাগায় গলার মধ্যে দড়ি ঝুলিয়ে দিয়েছি কাফেরদের। চিবুক লাগিয়ে তাদের গলায় চিবুক পর্যন্ত বেড়ি পরিয়ে দিয়েছি, যার কারণে ঊর্ধ্বমুখী হইয়া গিয়েছে। ঊর্ধ্বমুখী, আচ্ছা কোন একটা মানুষের মধ্যে গলায় যদি রশি লাগাইয়া লটকাইয়া দেয় আর ইচ্ছা করে যদি সে নিচে তাকাবে তাহলে পারবে? রশি তারে কোন দিকে উঠায় রাখবো? উপরে উঠায় রাখবো, কারণ ঠান দিয়ে তার উপরে ঝুলাইয়া রাখা হয়েছে। এখন ইচ্ছে করলেও সে নিচে তাকাতে পারবে না, কারণ রশি তার কোন দিকে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্না জাআলনা ফি আনাকিহিম, তাদের গলায় চিবুক পর্যন্ত আমি বেড়ি পরিয়ে দিয়েছি, যার কারণে তারা নিচে তাকাতে চায়, পারে না, কারণ তাদেরকে আমি ঊর্ধ্বমুখী করে দিয়েছি, বলেন নাউযুবিল্লাহ, কারণ এদের কপালে হেদায়েত নাই। এরপর আল্লাহ বলেছেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও, এরপর আল্লাহ বলেছেন আমি তাদের সামনে প্রাচীর, সাদ্দাও মিন খালফিহিম সাদ্দান, তাদের সামনে প্রাচীর এবং পিছনে প্রাচীর স্থাপন করিয়াছি। এরপর আল্লাহ বলেছেন তাদেরকে আমি আবৃত করে দিয়েছি, দেখে ফেলেছি তাদেরকে, যার কারণে আল্লাহ বলেছেন ফাহুম লা ইউবসিরুন, ফলে তারা কিছুই তারা দেখতে পারে না, বলেন নাউযুবিল্লাহ। বেঈমান কাফেরগুলো কুফরি করতে করতে এমন একটা পর্যায়ে গেছে যে একটা মানুষকে কাপড় দিয়ে ঢেকে ফেললে বাদে কি আর কোনো কিছু দেখতে পারবে? দেখবে না। যার কারণে ও যদি 30 পারা কোরআন ওকে ব্যাখ্যা করে বোঝানো হয়, তারপরে সে কি বলবে যে বুঝি নাই। আপনার এই তাবলিগের একটা উপমা আছে, তাবলিগ জামাতে গেলে এই কথাগুলো বলে যে একবারটা বলছে তাবলিগের জামাত আইছে মসজিদে, আসার পরে বলছে 3 চিল্লার নাম লেখাইছে, নাম লাগাই গেছে 3 চিল্লায় যাবো, বাড়িতে গেছে বেটি কইতাছে তুমি বলে 3 চিল্লার নাম লাগাইছো? হ্যাঁ লাগাইছি তো।
তাহলে তুমি যে লাগাইছো, তুমি কি জানো না তোমার গরু বাছুর আছে, তোমার ছোট ছোট বাচ্চা বাচ্চা আছে, এটারে ফল পাকলা কয় রে? কি রে আমারে বুঝাইলে আমি কি এবার তো সহজে যায় নাকি? আমার একটা বুদ্ধি আছে না? তাহলে তুমি যা কো, আবার যা কো যে হুজুর আপনি যে বুঝাইছিলেন এটা আমি বুঝছি না, এটা যারা কইছেন যে আমি তো কইছিলাম ঠিকই কিন্তু আমি বুঝছি না, আবার নতুন করে বুঝাই। যখন নতুন করে বুঝাইবো, বুঝাইতে বুঝাইতে মক্কা মদিনা সব বুঝাইবো, জান্নাত জাহান্নাম আরশে আজিম পর্যন্ত বুঝাইয়া লাস্টে যখন ব্যক্তি বুদ্ধি দিতে আছে, তুমি কইবা লাস্টে কইবা যে আপনি যাতে কোনবার কইছেন আমি একটাও বুঝি না। তাহলে তোমারে যখন কইবা বুঝছি না তখন তোমার তাবলীগ অনুতাত্তরা কথা বলছে। তাহলে যদি ইচ্ছা থাকে যে আমি নামাজ পড়বো না, তাহলে ওই ব্যাপারে জান্নাত জাহান্নাম দেখায় আনলেও কোনো লাভ হবে না, এটাই আল্লাহ বলেছেন। কারণ তাকে তার চক্ষুগুলো কাপড় দিয়ে বাঁধা, তাহলে এই জন্য তাকে বোঝানো কঠিন আছে। এরপরে আল্লাহ বলেছেন তাহলে আপনি কাকে বোঝাতে পারবেন? ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম লা ইউবসিরুন। বিশ্বনবীকে আল্লাহ বললেন তাহলে শুনুন, আপনি তাদেরকে বোঝান অথবা নাই বোঝান, যদি বোঝান কিয়ামত পর্যন্ত যদি তাদেরকে আপনি বোঝাতে থাকেন তাতেও তো তাদের কোনো লাভ হবে না, আর যদি তাদেরকে নাও যদি বোঝান তাতেও কোনো লাভ হবে না, কারণ ওরা জাহান্নামের রাস্তাটা এরা পছন্দ করে নিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনি বোঝান অথবা না বোঝান এদের জন্য উভয়ই সমান, কোনো লাভ নাই। এরা যেই সেই খাবার বানালে লোহাবার বাইরে না, বাইরেতে বাড়িতে এবার কিন্তু এখান থেকে একটা যেই সেই কিন্তু আওয়াজ আয়, বাড়িতে বাড়িতে খামারে বাড়িলে একটা আওয়াজ হয় না, বাইরে আওয়াজ সামনে লক্ষ্য করে দেখবেন যে বলবে যে যে সেই। তার মানে এই লোহা খাবার দ্বারা এটাই বোঝাইতেছে বাইরেতে বাড়িতে আমার তোক্তা বানা, যা খুশি বানা। এই লোহা বলছে আমাকে বাইরেতে বাড়িতে বেশি চেষ্টা করলে আমি কুদাল হব। হালকা থেকে মাঝারি ধরনের চেষ্টা যদি করে ফেলো বাড়িতে বাড়িতে, তাহলে হয়তো আমি সফল হব, আমি হয়তো দা হব, কোরাল হব, কন্তি হব, কোরাল হব, সফল হব, শ্রেণী কাছি হব। কিন্তু কিয়ামত পর্যন্ত যদি আমাকে বাইরেতে তক্তা বানাইলেও আমি লোহাই থাকবো, কিন্তু আমি স্বর্ণ হব না। সুবহানাল্লাহ। লোহাই কিন্তু এটাই কয়, বাড়িতে আমারে একটা আলু ভর্তা বানাইলেও কোনো কাম হইতো না, আমি লোহাই থাকবো। এই কথাটাই আল্লাহ বলেছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেছেন আপনি তাদেরকে বোঝান অথবা না বোঝান দুটাই সমান, কারণ তারা ঈমান আনবে না, কারণ ঈমানের চাইতে জাহান্নামটাই তারা বেশি পছন্দ করে। বলেন আলহামদুলিল্লাহ। এটা সূরা ইয়াসিনের এত তরজমা এটা, তারপরে এটা শেষ হবে না, এটা অনেক লম্বা সূরা, এরপরে বাকিগুলো আগামী জুমায়, এরপরে আরেকটা লাইন পড়ে লাই। এরপরে আল্লাহ নবীজিকে বলছেন ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআ যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এরপরে আল্লাহ বলেছেন ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআ যিকরা, আপনি কেবল তাকেই সতর্ক করতে পারেন। কাকে? নামাজের আদেশ, রোজার আদেশ, হজ করা, যাকাত করা, ইসলামের আদেশ, বাণীগুলো আপনি তাকেই শোনাতে পারেন। ওরা খারাপ। ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআ যিকরা, যারা উপদেশ অনুসরণ করে, এই কোরআনকে যারা মানিয়ে চলে, আপনার উপদেশগুলো যারা অন্তর থেকে যারা রিসিপশন যায়, যারা অন্তর থেকে গ্রহণ করে, আল্লাহ বলেছেন তাকে আপনি কোরআন দিয়ে বুঝান। এই তাকে যদি আপনি কোরআন দিয়ে বুঝান, এই কোরআনটা তার এই কাজে লেগে যাবে। বলেন সুবহানাল্লাহ। অন্তর থেকে বিশ্বাস করে এটা শুনতে হবে, তাহলে এই কোরআন তার কি লাগবে? কাজে লাগবে। ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআ যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। রহমান শব্দের অর্থ হলো আল্লাহ, আর গায়ব হলো অদৃশ্য। গায়ব শব্দের অর্থ কি? অদৃশ্য, যা দেখা যায় না। ওয়া খাশিয়ার রহমান, খাশিয়া শব্দের অর্থ হলো ভয়। তাহলে অর্থ কি দাঁড়ালো? ওয়া খাশিয়ার রহমান বিল গায়বি, আপনি শুধুমাত্র তাকেই সতর্ক করতে পারেন, তাকেই কোরআন দিয়ে উপদেশ দিতে পারেন যারা নাকি আল্লাহকে না দেখেও যারা ভয় করে। ওয়া খাশিয়ার রহমান বিল গায়বি, গায়বকে, অদৃশ্য আল্লাহকে যারা না দেখে যারা ভয় করে, এই কোরআন দিয়ে আপনি তাকে বোঝান, তাহলে এই কোরআনটা ওই সমস্ত ব্যক্তিদের কাজে লেগে যাবে। সুবহানাল্লাহ। ওয়া খাশিয়ার রহমান বিল গায়বি ফাবাশশিরহু, বাশশিরুন শব্দের অর্থ হলো সুসংবাদ। বাশশিরুন কি? সুসংবাদ। ফাবাশশিরহু বিমাগফিরা, মাগফিরা মানে ক্ষমা করে দেওয়া, মাগফিরা কি? ক্ষমা করে দেওয়া। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, আজরিন শব্দের অর্থ হলো প্রতিদান, মহা পুরস্কার। পুরস্কারটাকে আরবিতে বলা হয় আজরিন। কারীম, কারীম মানে মহা, কারীম মানে কি? মহা। এরপর আল্লাহ বলেছেন কোরআন যারা মানে, কোরআন যারা শুনে, কোরআনের উপর যারা আমল করে, আল্লাহ বলেছেন দুনিয়াতে থাকতেই তাদেরকে মহা পুরস্কারের সুসংবাদ দিয়ে। সুবহানাল্লাহ। মহা পুরস্কার তাদেরকে ছোট